আজকের দিনটা খুবই মজা করলাম। আমরা সাইকেল চালিয়েছি, পাহাড়ে চড়েছি আর মাছ ধরেছি। আর আমি পেট ভরে খাবার খেয়েছি। ওহ প্লিজ উদয়, আমার ঘুম পেয়েছে, আমি গেলাম ঘুমাতে। কিছুক্ষণ থাকো উদয়, মাত্র তো 5টা বাজে। এত কিছু খাওয়ার পর তো আর জেগে থাকতে পারবে না ও। কে এখানে? আমাকে বাঁচাও প্লিজ, আমাকে রক্ষা করো। বাঁচাও আমাকে। আরে, শিবা, এক্ষুনি বলবে যে তুমি এলিয়েন দেখেছো, ঠিক বলেছি? এলিয়েন না, ওর বাচ্চা। সত্যি বলছি, ও সাহায্য চাইছিল। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে রক্ষা করো। হাই, আমি হচ্ছি রেবা। একদম ভয় পেও না, আমরা সবাই বন্ধু। তুমি কি বলবে এখানে কি হয়েছে? খারাপ মানুষরা আটকে রেখেছে, মা বাবা সবাইকে আটকে রেখেছে। আহা আহা, কেঁদো না তুমি, আমরা তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব, ঠিক আছে? সত্যি বলছি, এই প্রথম এত সুন্দর এলিয়েন দেখছি আমরা। তোমরাও কি আমাকে মারবে নাকি? আরে না না, কিন্তু কে তোমাদের পেছনে লেগেছে যে তোমাকেও মারতে চাইছে? আমাদের স্পেসশিপটা কিছু খারাপ এলিয়েন ধ্বংস করে দিয়েছে। এরপরে আমার মা বাবা কোথায় যেন হারিয়ে গিয়েছে। ওই ঝোপের আড়ালে আমাদের ভাঙা স্পেসশিপটা পড়ে আছে। আমাদের এখনই ওই জায়গায় যেতে হবে। কিন্তু কেন? যদি শিপের রেডিও ট্রান্সমিটার চালু করতে পারি, তাহলে ওর সঙ্গীদের সাথে আমরা ওর বিষয়ে জানতে পারবো। ওয়াও, কি সুন্দর দেখতে এটা। আরে আরেকটা স্পেসশিপ আমাদের এদিকে এগিয়ে আসছে। এরা আবার কারা? মনে হচ্ছে আমাদের উপরে আক্রমণ করতে এসেছে। কেমন আছো? আমি টিলা, আর ও হচ্ছে ড্রেক। আমরা এই এলিয়েন বাচ্চাটার আত্মীয় হই। না, আমি ওদের সাথে যাব না। না, আসলে আমার মনে হচ্ছে না যে ও আপনাদের সাথে যেতে চাইছে। আপনারা যদি ওর আত্মীয় হন, তবে আপনারা অন্যরকম কেন দেখতে? সরে যাও বাচ্চা, আমাকে আমার কাজ করতে দাও। এই, বাচ্চা বলবে না আঙ্কেল। শিবা, শিবা আমার। ইয়া! রেবা, আদি, উদয়, তোমরা জোজোবাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। আমি একে আটকাচ্ছি। আরে দাঁড়াও, শুনে তো যাও। সরি টিলা ম্যাডাম, কিন্তু যতক্ষণ জোজোবা নিজে থেকে যেতে না চাইছে, আপনারা ওকে নিয়ে যেতে পারবেন না। শিবা, চলে এসেছো তুমি? ঠিক আছো তো? রেবা, আমরা ওদের স্পেসশিপের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ, আর তাছাড়া ওর বাবা মা হয়তো এর মধ্যেই ওকে খুঁজতে শুরু করে দিয়েছে।
ওয়াও, গুড নিউজ বন্ধুরা, আমি একটা এলিয়েনের সংকেত পাচ্ছি। আরে না, দুটো সংকেত। আদি, উদয়, রেবা, আমাদের জোজোবাকে লুকিয়ে রাখতে হবে। জানি না যে এলিয়েন আসছে এরা কারা। জোজোবা, তুমি ঠিক আছো তো? তোমার আসার অপেক্ষায় করছিলাম এখানে। মানে তোমার কণ্ঠস্বরের কি হয়েছে? ওই জোজোবা আসলে বাচ্চা না শিবা, আসলে ওরা গ্যালাক্সির ডাকাত যারা স্কাই ক্যাম্প নিয়ে পালিয়ে এসেছে। আর এখন আমাদের ব্রেনের ওয়েভকে স্কাই ক্যাম্প দিয়ে ওরা বদলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছে ওই মেয়েটা। আর এখন তোমাদের দুজনের ব্রেন ওয়েভ ওই স্কাই ক্রমে নিয়ে নিলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই ধোঁকাবাজির শাস্তি তোমরা অবশ্যই পাবে। সময় আছে, ভালো হয়ে যাও বাচ্চা। ধোকা দেয় তো আমার স্বভাব রে বাবা। যদি কম হয়ে থাকে তবে এটা সামলাও। লড়াই তো ভালোই করো বাচ্চা। শিবা, আমার সাথে যোগ দাও। আমরা একসাথে এই স্কাই ক্রমের সাহায্যে পুরো গ্যালাক্সি আমাদের পায়ের নিচে রেখে দেব। হ্যাঁ, বুঝেছ? কখনো না, আমার পায়ের নিচে আমার জুতাই যথেষ্ট। হ্যাঁ, এই কথাটা ভুল। জোজোবার না শোনার অভ্যেস নেই, ওকে বুঝিয়ে দাও। থ্যাংক ইউ শিবা, জেল থেকে পলাতো ভয়ঙ্কর এই অপরাধীকে ধরতে আইজিএফকে সহযোগিতা করার জন্য। কোনো প্রয়োজন নেই। তুমি যদি সঠিক সময়ে ওকে না আটকাতে পারতে তবে তোমার শহরের অবস্থাও এই স্পেসশিপের মতোই হতো। শিবা আমাকে মাফ করবে, তখন তোমাকে বাচ্চা বলবার জন্যে। আসলে স্কাই ক্রমকে রক্ষা করা এবং ভুল হাতে পড়ার থেকে বাঁচানোর দায়িত্ব আইজিএফ এর। এই স্কাইক্রমকে রক্ষা করার জন্য তোমার মতো চালাক এবং সাহসী মানুষের দরকার। তুমি আইজিএফই কেন জয়েন করছো না? এই বিষয়ে আমাকে একটু ভাবতে হবে। অবশ্যই ভেবো। যাচ্ছি, ভালো থেকো। হ্যাঁ, বাই।